আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। আজকে হলো ঈদের দিন, সকালবেলা। সকাল এখন হচ্ছে তাড়াতাড়ি। আমি এটা পুট করতে চেষ্টা করতেছি। রেডি? এই যে আমরা লিফটে, রায়ানের বাবা হচ্ছে, রায়ান হচ্ছে রায়ানের বাবা, সেম পাঞ্জাবি। এবারে অবশ্য মালয়েশিয়া পাঞ্জাবি খুঁজছিলাম, ওদের মানে পাই নেই মিল মতো। এই যে রায়ান হচ্ছে রেডি, রায়ানের লুক, স্যান্ডেল, পাঞ্জাবি, পায়জামা। আমাদের নামাজ শেষ। এই যে দেখেন কি লাইন, মানে রায়ানের বাবা রায়ান ঢুকে গেল। আমরা হচ্ছে, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। তো আজকে তো হচ্ছে আমাদের এখানে 30 রোজা, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আর আমাদের এখানে তো একসাথেই রোজা আরম্ভ হয়েছে, একসাথে ঈদ। তো আজকে হচ্ছে 4 রাত। তো আমাদের হচ্ছে মানে ঈদের রান্নাবান্না টুকটাক, কারণ বেশি কিছু করতেছি না আমরা। হচ্ছে যেহেতু আগামীকাল হচ্ছে ঈদ, তো আমাদের ঈদের দিনই বের হয়ে যেতে হবে, যেহেতু আমরা আগেই বুকিং করে ফেলছি আমাদের এয়ারবিএনবি। কারণ হচ্ছে আমরা তো শিওর ছিলাম না যে কবে ঈদ হবে, 20 তারিখ হবে না 21 তারিখ হবে। তো ঈদের পরে হিসাব করে, মানে সবাই হিসাব করে ঈদের পরের দিন ভাবছিল যে 20 তারিখে যদি ঈদ হয়, ঈদের পরের দিন আমরা সবাই করতে যাব। তো ওই অনুযায়ী 21 তারিখ হোটেল বুকিং দিছে। তো 20 তারিখ তো আর ঈদ হলো না, 21 তারিখ ঈদ। তাহলে আমাদের তো ঈদের নামাজ পড়েই আমরা বের হয়ে যাব। আমরা হচ্ছে পেনাং যাব ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে 3 দিন থাকবো। তো 3 দিনের জন্য 3 জনের আমরা, যেহেতু ঈদ ওখানেই করতে হবে, ঈদের রান্নাবান্না টুকটাক আমরা করে নিয়ে যাব। 3 দিনের 3 দিন 3 জনে আর কি নিব আর কি। আমি একদিন, যারা পর একদিন, ভাবি একদিন, তো এরকম আর কি। আর যে যা যতটুকু পারি বেশি নিলাম, এই আর কি। তো এখানে তো জর্দা সামাইটা রান্না করতেছি। আমার হাতে জর্দা সামাই সবাই খুব পছন্দ করে, আর সবাই এটাই খেতে চায়। তো ভাবলাম যেহেতু আমাদের চলে যেতে হবে, তা আর বেশি কোনো আইটেম করব না। আর আমার ছোট্ট একটা ডেলিভারিও ছিল আজকে, সেটাও কমপ্লিট করলাম, মানে সন্ধ্যার পর দিয়ে দিব। এখন রান্নাবান্না কমপ্লিট করলাম। আর এটা হচ্ছে ঘরের জন্য, যেহেতু আমরা যাব ওখানে, তো মাংস নিয়ে যেতে হবে, গরুর মাংস বোনা এগুলি নিয়ে যাব। এখানে প্রায় 3 কেজির কাছাকাছি মাংস আছে। আবার একটু রাতে খাবো, আর হচ্ছে আবার নিয়ে যাব ইনশাল্লাহ। তো এই যে মাংসটা প্রায় হয়ে গেছে, আগে বসাই দিছিলাম। ঘুম থেকে উঠতে আসলে রোজার মধ্যে ঘুম থেকে উঠতে প্রতিদিনই দেরি হয়। উঠেই আর কি রান্নাবান্না বসাই দিছি। অর্ডার বেশি না, অর্ডার ছোট্ট একটা অর্ডার, মানে আজকে রাতে নিয়ে যাবে, যেহেতু কালকে আমি বাসায় থাকবো না। কালকে তো সকালে নামাজ পড়ে আমরা বের হয়ে যাব, যেহেতু পেনাং যাইতে অনেক সময় লাগে। তো সকালে রওনা দিতে হবে। আর হচ্ছে এটা কি ডেলিভারি দিচ্ছি সেটা দেখাই। এটা হচ্ছে যে মানে ছোট্ট একটা ডেলিভারি বলতে 6 জনের মোরগ পোলাও। এই যে পোলাওটা রান্না করে ফেলছি, চিকেনটা ওইখানে আলাদা বেড়ে রাখছি। আর হচ্ছে 6 কাপ হচ্ছে পায়েস, এই আর কি ছোট্ট একটা ডেলিভারি। এটা কমপ্লিট করলাম। সন্ধ্যার পরে ঠান্ডা হলে বেড়ে সন্ধ্যার পরে দিয়ে দিব। আর এখন এই যে সেমাইটা রান্না করব। সেমাইটা রান্না করলে আমার মোটামুটি কাজ শেষ। এরপরে যদি আমার মানে শরীর ভালো লাগে বা শরীরে কুলায়, তাহলে কিছু আর বাড়তি কিছু করবো, আর নাহলে কিছু করবো না, আর কিছু করবো না। বেশ কিছু কাঁচা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ ভেজে রাখছি। আর নারকেল দিয়ে করবো এটা, যেহেতু নারকেল সেমাইটাই সবাই আমার হাতে পছন্দ করে, আর নারকেল সেমাইটাই করতেছি। আর এই যে এখানে হচ্ছে কি বলে, এখানে হচ্ছে চিকেনটা বেড়ে রাখছি। যেহেতু যে অর্ডার করছে সে ঈদের দিন খাবে, আমি আগেই বলছি যে মানে আমি ঈদের মানে 21 তারিখে ঈদ হলে আমি আর বাসায় থাকবো না। বলছে সমস্যা নাই, তাহলে আপনি 20 তারিখে রাতে দিয়ে দিন বা সন্ধ্যা থেকে দিয়ে দিন।
তো এই যে আলাদা আলাদা করে দিচ্ছি যেন তার মানে সুবিধা হয় পরে গরম করতে। তো এই যে 6 পিস চিকেন, 6 পিস হচ্ছে আর পিপিনিটা আছে ভিতরে। তো এই তো এই হচ্ছে আমার আজকে ছোট্ট একটা ডেলিভারি। ঈদের আগের দিন এই ডেলিভারিটা দিলাম। ঈদের দিন তো আমাদের বের হয়ে যেতে হবে, তাই আর তেমন কোনো কাজ নাই। ঈদের আগের দিন ছোট্ট একটা ডেলিভারি ছিল, এটা কমপ্লিট করলাম। তো ভাইয়া হচ্ছে যে ভাইয়া নিবে, উনি একটু পরে আসবে, তো ওই জন্য বেড়ে রাখছি। এই যে হচ্ছে 6 বক্স হচ্ছে ফিরনি, এই যে শাহি ফিরনি, আর হচ্ছে এই যে চিকেনটা মোরগ পোলাও চিকেনটা আলাদা, আর পোলাওটা আলাদা, আর হচ্ছে সালাদ। এই হচ্ছে সালাদটা লেবুটা আস্ত দিয়ে দিয়েছে, যেহেতু ঈদের দিন কালকা খাবে, তো এটার জন্য কেটে দেই না আর কি। যে শুরু হয়েছে, দেখি দেখা যায় কি না। তো আতশবাজি, এই যে আতশবাজি ফোটানো শুরু হয়ে গেছে, সন্ধ্যা থেকে ফোটানো হচ্ছে, অনেক ফুটছে। এবার ভালোই দেখলাম যে আতশবাজি ফুটলো। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে তো বেশ কিছুদিন এরকম আমরা এই যন্ত্রণা সহ্য করছি, আর আজকে তো যেহেতু আমাদের ঈদ বলে কথা, এখন কিন্তু আনন্দও লাগতেছে, এরকম আতশবাজি ফুটতেছে, আনন্দও লাগতেছে। সারলাম, আর এই যে জর্দা সেমাইটা আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয় নাই। আমি খুব তাড়াহুড়াই করতেছিলাম, কারণ আজকে দেরি করে রান্নাঘরে আসছি। তো একটু করতে করতে অনেক কাজ একা হাতে করা লাগে, তো সময় পাওয়া যায় না। তো এটা এখন নর্মালি ফ্রিজে রেখে দেবো, কালকা যাওয়ার সময় নিয়ে যাব ইনশাল্লাহ। এই হচ্ছে আমার আগের দিনের প্রিপারেশন। এখন আমি ওই যে গোসলে যাব, আমি গোসল করি নাই, আর পুরো ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। রায়না বাবা হচ্ছে ঘরটা মুছবে, চুলা টুলা সব কিছু ক্লিন করছি। তার প্যাকিংও করি নাই, কিন্তু আমার জামা কাপড়, রায়না জামা কাপড় এগুলি প্যাকিং করি নাই। তো এখন গোসল করে রেস্ট নিয়ে তারপর প্যাকিং করব। তো সারা রাতেই আছে, সমস্যা নাই। তো ঠিক আছে, আজকে এখানেই বিদায় নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। লাগে সবাই, আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। আজকে হলো ঈদের দিন, সকালবেলা, সকাল এখন হচ্ছে প্রায় 8:15 বাজে। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি, ঈদের নামাজ আমরা সবাই। তো ঠিক আছে, যাই, তারপর পরে আপনাদের সাথে আবার কথা হবে। এই তো রায়ান হচ্ছে রেডি প্রায়। ও টুপিটা একটু পিছে নাও, হ্যাঁ প্রায় রেডি। এই যে রায়ান হচ্ছে রেডি, রায়ানের লুক, স্যান্ডেল, পাঞ্জাবি, পায়জামা, টুপি পরে রায়ান রেডি। রায়ান, তুমি খেজুর খাইছো? তো নামাজ পড়তে যাওয়ার আগে তো মিষ্টি মুখ করে তারপর হচ্ছে পানি খেয়ে যেতে হয়। তো আমরা এই যে খেজুর ধুয়ে নিছি, এখন খাবো, খেয়ে বের হয়ে যাব। রায়ানের বাবাও রেডি হচ্ছে। রায়ানের বাবা হচ্ছে রায়ানের বাবা সেম পাঞ্জাবি। তো আমরা রেডি হয়ে গেলাম, বের হয়ে যাচ্ছি এদের নামাজ। রায়ানের বাবা, রায়ান হচ্ছে সেম পাঞ্জাবি। তো এই পাঞ্জাবিগুলো হচ্ছে আমার বোন, এই যে কতবার দেশে গেলাম, এবার যে দেশে গেলাম বোন দিয়েছিল। এবারে অবশ্য মালয়েশিয়া পাঞ্জাবি খুঁজছিলাম, ওদের মানে পাই নেই মিল মতো। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো এই যে ইসলামিক ইউনিভার্সিটিতে তো নামাজ পড়ে সবাই।
সব সময়। আমি তো এবার হলো 2বার আসছি আর কি, 2 বছর যাবত আসতেছি। এর আগে আমার আর এদের নামাজ পড়তে আসা হয় নাই, কারণ প্রত্যেক ঈদে অর্ডার থাকে। এবার হচ্ছে আগের দিনই অর্ডার, টুকটাক কিছু অর্ডার ছিল, আগের দিন দিয়ে দিছি, আর ঈদের দিন অর্ডার নাই। তো এই জন্য আর কি আসলাম নামাজ পড়তে। টুপিটা মাথায় দাও, পরে ভুলে যাবা। আমরা এখন হচ্ছে জ্যামে বসে আছি, এই তো আর 1 মিনিট ভিতরে যাইতে প্রায় চলে আসছি। এই সাইডটা একটু জ্যাম, আর পুরা রাস্তাটাই খালি ছিল, কারণ সবাই নামাজ পড়তে আসতেছে। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর। এই যে আমরা হচ্ছে ভিতরে চলে আসছি, পুরা রাস্তায় জ্যাম, সবাই গাড়ি নিয়ে আসতেছে। একটু করে আস্তে আস্তে যাচ্ছি। মানে ইসলামিক ইউনিভার্সিটিটা অনেক বড় তো, আর এখানে বেশিরভাগ মানুষ নামাজ পড়তে আসে। এত সুন্দর মানে এদিকে সিস্টেম, এত গাড়ি, তারপরও কিন্তু তত একটা কোনো হর্ন নাই, চিল্লাচিল্লি নাই, কোনো কিছু নাই। আর জায়গায় জায়গায় পুলিশ আছে, তারা সব কিছু মেনটেন করতেছে। কোন জায়গায় পার্কিং মানে ফুল হয়ে গেছে তারা দেখাই দিতেছে, জায়গায় ফুল, আবার সামনে যাইতে। মানে সিস্টেমটা আসলে খুবই ভালো। এখানে আছে পার্কিং? হ্যাঁ, এখানে আছে। হচ্ছে গাড়ি পার্কিং পেয়ে গেছি। আর এ তো মসজিদের মাইকে হচ্ছে তাকবীর দেওয়া হচ্ছে। إلا الله وحده وحده ونصر عبده وأعز جنده وهزم الأحزاب وحده لا إله إلا لا إله إلا الله وحده রায়নের বাবা রায়ান ঢুকে গেল। আমরা হচ্ছে একটু তাড়াতাড়ি আসছি, হরান হয়ে গেছি, দৌড় টাইম বেশিক্ষণ নাই। আমাদের নামাজ শেষ। এই যে দেখেন কি লাইন, মানে অনেক মানুষ একটু করে আমরা নামতেছি, অনেক লাইন। তো অনেক ভিড় মধ্যে একদম মানে অনেক সময় নিয়ে আর কি নামতে হলো, প্রচণ্ড ভিড় ছিল। আপনাদের দেখালাম সিঁড়িতে। তো এবার হচ্ছে ভাবি আর আমি একসাথে নামাজ পড়তে পারি নাই, কারণ ভাবিরও একটু লেট হয়ে গেছিলো, আমিও একদম টাইটায় সময় আসছি, কারণ প্রচুর মানে পার্কিংয়ের জায়গা অনেক ভিড় ছিল, পার্কিং পাওয়া যাচ্ছিল না। তারপর ভাবি এক জায়গায় দাঁড়াইছে নামাজে, আমি আরেক জায়গায় দাঁড়াইছি। তারপরে বের হওয়ার সময় ভাবিকে অনেক খোঁজাখুঁজির পর তারপর হচ্ছে আমরা পেলাম, আমি পেলাম আর কি ভাবিকে। তো আমরা ঈদের কোলাকুলিটা সেরে নিলাম। তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললাম, ছবি তুললাম, একটু ভিডিও করলাম। আসলে অনেক ভালো লাগছে ঈদের নামাজটা পড়ে। আর ঈদের নামাজটা পড়লে আসলেই ভালো লাগে, সকালবেলা সব অনেক মানুষের সাথে দেখা হয়, তারপরে একটা নামাজ আদায় করলে ভালো, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আলহামদুলিল্লাহ। তো আমরাও একটু তাড়াতাড়ি বিদায় নিচ্ছিলাম, কারণ আমরা বাসায় এসে আবার হচ্ছে আমাদের আমরা যেখানে ঘুরতে যাব সেটার উদ্দেশ্যে রওনা দিব।